ইস্তেখারা করলাম 3 দিন। ইস্তেখারা 3 দিন করার পরে আমি দেখলাম আমার প্রথম যিনি মুরব্বী তিনি আমাকে বলতেছেন, তুমি চোখ বন্ধ করে এখানে ভর্তি হয়ে যাও। দ্বিতীয় দিন দেখলাম আমি সরাসরি হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা উনি আমাকে বলতেছেন, এত দ্বিধাদ্বন্দ্বে ভইব না, তুমি ভর্তি হয়ে যাও। তৃতীয় দিন দেখলাম সুবহানাল্লাহ। আমার হ্যাঁ, তৃতীয় দিন দেখলাম আমার ওস্তাদ নুরুদ্দিন গহরপুরী, আপনারা যারা বাংলাদেশের ওনারা জানেন। যেমন ওনাকে আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, 2000-এ ফারেক আমি। তো আসরের পরে ওনাকে আমি বলতাম, উনি সিলেট আমি ঢাকা মোহাম্মদপুর, যে হযরত আজকে বুখারী পড়াবেন না? তখন উনি বলতেন, হ্যাঁ পড়াবো তো। তো হযরত আপনি এখন কোথায়? বলতেন সিলেট গহরপুর। আমি 2014 সালে যায় দেখছি সিলেট মূল শহর থেকে গহরপুরটা 30 কিলোমিটার ভিতরে। তো উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন না, কিন্তু মদিনা রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ ছিলেন। তো উনি করতেন কি, আসরের পরে আমি ফোন দিয়েছি ল্যান্ড ফোনে, এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় ল্যান্ড ফোন, মোবাইল তখন ছিল না, 2000 সনে এত অ্যাভেলেবেল। তো ফোন দিলে উনি বলতেন, এই তো আমি ফু দিতেছি। মঙ্গলবারে পড়াইতেন, মঙ্গলবারে উনি ফু দিতেন আসরের পরে, মাইকে ফু দিতেন হাজার হাজার মানুষ। তো মাগরিবের পরে আমরা মাগরিব পড়ে আস্তে আস্তে দেখতাম সে 30 কিলোমিটার দূর, কথা সিলেট থেকে ঢাকা যেখানে 6-7 ঘন্টা লাগে পৌঁছতে, সেই জায়গায় উনি আইসা হাদিসের মসনদে বসে হাসতেন, বলতেন, কি মামুন দেখছো চলে আসছে। তার মানে ওনার কিন্তু একটা শক্তি ছিল, উনি কোনো সময় কাউকে নিয়ে চলতেন না, যেটা বুজুর্গানি দ্বীনের তয়ুল আরদ বলা হয়, যে অনেক বড় বড় জমিনকে সংকুচিত করে দেওয়া হয়। তো আমি তৃতীয় দিন আবার ইস্তেখারা করলাম, যেহেতু 3 দিন সুন্নত। তারপর তৃতীয় দিন উনি আমাকে বলতেছেন, মিয়া রুহানিয়াত আগার চাহো তো ইহা পে দাখিল হয়ে যাও, যদি রুহানিয়াত চাও এখানে দাখিল হয়ে যাও। নির্দ্বিধায় আমি পরের দিন আল্লাহু আকবার, আল্লাহ। হযরতের সাথে আমাদের উস্তাদ হাফেজ সানাউল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দামাত বারকাতুম, ওনার সাথে আমি যোগাযোগ করলাম। তো ওনাকে একটা কথা জিজ্ঞাসা করলাম, হযরত আপনি কি পিডিএফ দিবেন? উনি বললেন, পিডিএফ দিব না, কারণ আগে যেখানে পড়ছি পিডিএফ দিছে। তখন ভয় পাইলাম যে উনি বলবেন লিখে কি কুলাবো। তো যাই হোক, আমি টাকা ওনাকে বিকাশ করলাম, বিকাশের নম্বর চাইলাম, বিকাশে দিলেন। আমি আলহামদুলিল্লাহ 3 জন মুরব্বীর ইশারায় নির্দ্বিধায় ইত্মিনানের সাথে আমি টাকা দিয়ে দিলাম পুরাটাই। দেওয়ার পরে উনি যার ঠিকানা দিলেন ওনার সাথে আমি কথা বললাম। পয়লা দেখলাম যে গোলাম রসুল, ডাক্তার গোলাম রসুল ভাই খুলনার, যে আসলে স্বর্ণের কাছে থাকলেও স্বর্ণ হয়ে যায়। এই বেচারও আলহামদুলিল্লাহ দেখলাম অত্যন্ত, মানে যেহেতু হযরতের সোহবতে আছেন, হযরতের খাস লোক, একদম মানে আসলে আল্লাহওয়ালা মানুষ। উনি আমাকে অনেক সহায়তা করছেন। তারপর আলহামদুলিল্লাহ সবক শুরু হইলো। আমি এতটুকু বলতে পারবো, আমার মুরব্বীরা দুনিয়া থেকে যারা চলে গেছেন, অনেক ফিল করতাম, অনুভব করতাম। কিন্তু প্রথম দিন থেকে যখন নাকি ওই দাইমি হিসারের কথা থেকে শুরু হইলো আর আমল শুরু করলাম, আল্লাহর মেহেরবানি এখন নিজের কাছে না একটা তৃপ্তি মনে হয়, যে মনে হয় যে আমি এই আমলগুলোর উসিলায় সার্বক্ষণিক আল্লাহর ছায়ায় আছি, আল্লাহর কাছাকাছি আছি এবং আল্লাহর মায়ায় আছি। তো এখন সবশেষে যে কথা, আসলে আমি আপনাদের মধ্যে সবচেয়ে অযোগ্য একটা মানুষ, গুনাহগার মানুষ, এবং হয়তো ওস্তাদের কাছে যত ছাত্র এতদিন পড়ালেখা করছেন সবচেয়ে একজন অযোগ্য মানুষ। দেখেন আমার লেখা আমি অনেক পরে পাঠাইতেছি, আস্তে আস্তে পাঠাই। হ্যাঁ, এখন আমার কয়েকদিনের লেখা বাকি, দুর্বল মানুষ। তো ওস্তাদের কাছে এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে এই লাইনে কবুল করেন, মৃত্যু পর্যন্ত হযরতের সাথে সুসম্পর্ক রেখে ওনার ফয়েজ রুহানিয়াত যেন হাসিল করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন ওনার থেকে এই ফয়েজ এবং ওনার থেকে রুহানিয়াত হাসিল করার বদৌলতে আল্লাহ তাআলা আমার তদবির জগতে আমাকে বিশেষ বিশেষ ফায়দা দেন, আমার দ্বারা মানুষ উপকৃত হন। আর আমরা দেখেন, আসলে আমরা সবাই চিন্তা করি যে আমরা কুফর থেকে বাঁচাবো মানুষকে, এটা তো অনেক বড়, কিন্তু নিজের যে একটা নিরাপত্তা, সেটা হযরত যেভাবে আমল দিচ্ছেন, এইভাবে কেউ যদি আমরা আমল করি, সে গুনাহের কথা চিন্তাই করবে না। আগে তো নিজের সেফটি, আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে নিজের পরিবারকে নিজেকে হেফাজত করো। তো হযরতের দ্বারা কি হয়, হযরতের দ্বারা আমরা একজন, যদিও উনি বেয়াদবি নেবেন না হযরত, যদি আপনি বয়সে ছোট, কিন্তু আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ই নেয়ামত বা জোরে বাজুয়ে নেস্তানা বখশাত খোদা বখশান্দা। এই সমস্ত নেয়ামত কারো জোরে আসে না, কারো বাপ দাদার জোরে আসে না, কারো টাকার জোরে আসে না, স্বয়ং মাওলাই কারীম যদি কাউকে না দেন। তো আল্লাহ তাআলা হযরতকে দিছেন। আল্লাহ হযরতকে
জিন শয়তান সকল কিছু থেকে, মানব থেকে, বদনজর থেকে আল্লাহ হেফাজত করেন এবং ওনার হায়াতের মধ্যে আমিন আল্লাহ হায়াতুত তবিলা দান আমিন করেন আমিন এবং সুম্মা আমরা আমিন। সবাই এক বাবার সন্তান। আমিন সকলের আল্লাহ মধ্যে মায়া মহব্বত দান আমিন করেন। আল্লাহুম্মা আমিন হ্যাঁ, সুম্মা আমিন। মায়া মহব্বত দান করেন, সুবহান ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আর সাথে আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন। আর হযরতের কাছে খাস নজরের আশাবাদী, হযরত খাস নজর ভিক্ষা চাই। আপনি আমার জন্য খাস দোয়া করবেন এবং খাসভাবে একটু দৃষ্টি করবেন। আমি আপনার একজন দুর্বল এবং অযোগ্য ছাত্র। আমাকে একটু আগায় নিবেন। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তয়্যিবা দান করুন। আর আমি দর্শক বৃন্দদেরকে বলবো, নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারেন। মানুষের উপকার হোক না হোক, নিজেকে একজন মানুষ হিসাবে বানানোর জন্য, নিজেকে একজন আল্লাহওয়ালা বানানোর জন্য ইনশাআল্লাহ ৪১ দিনের আমলের দ্বারা নিজের মধ্যে রুহানিয়াত, বিলায়াত অবশ্যই অবশ্যই হাসিল হবে যদি এই তদবির আমালিয়াত কোর্সে ভর্তি হই। কারণ এটার নামই দেওয়া হয়েছে আমালিয়াত। তার মানে আগে আমল, আগে ঈমান, তারপরে নফল। আগে ফরজ, পরে নফল। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং সকল দর্শকবৃন্দদেরকে ইস্তেফাদা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আমিন আলহামদুলিল্লাহি আমিন। রাব্বিল আলামিন। জাজাক আমিন আমিন। আমিন জাজাকাল্লাহ হযরত। আপনারা শুনলেন মামুনুর রশিদ সাহেব, যিনি প্রায় 18-20 বছর বুখারী শরীফ পড়াচ্ছে 18 আলহামদুলিল্লাহ। বছর। 18 বছর পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা খুব ভাগ্যবান। আমরা একটা ভালো মানে হযরতের সাথে আমরা থাকতে পেরেছি এতদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। তার ওসিলায় আমাদের যেন জীবনটাকে আরো সামনে ইনশাআল্লাহ আরো ভালো কিছু যেন রাখেন। আর হযরত একটা জিনিস ইনি খুব সুন্দর সুন্দর কথা বলেছে আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার কথা বলেছে হযরত। একটা জিনিস উনি বললেন যে পিডিএফ এর বিষয় হযরত। আমি এখানে একটি খোলাসা করে দিই। দেখেন হযরত, এই যে পৃথিবীতে যতগুলো কোর্স আছে যারা শেখাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই বেস্ট, সবাই ভালো। কিন্তু আমারটা একটু অন্যরকম। কেমন দেখেন হযরত, আমি চাইনি যে সহজে কোনো জিনিস আপনার কাছে তুলে দিতে। সহজে কোনো জিনিস আপনার কাছে তুলে দিতে। যদি সহজে যদি তুলে দিতাম, আচ্ছা আপনারা বলেন দিনই যে আপনারা কি তারা এত মানে কাড়ামাড়ি মারপিট করতেন? করতেন না। যেমন ধরুন আপনারা একটা লেখার জন্য কথা বলছেন, হুজুর আমাকে লেখাটা পাইনি। কেউ বলে হুজুর আমরা এখনো পাইনি। এই হুজুর এখনো কেউ লেখা দেয়নি। কেউ লেখার জন্য অপেক্ষায় বসে আছেন। আমি চাইছি এই যে নিজের যে একটা চাহিদা, এই যে নিজের যে একটা চাহিদা, যে নিজের যে একটা আগ্রহ, এটা আমি তৈরি করতে চেয়েছি। যে আমি চেয়েছি যে আমি তো আপনাদের সব আমল দেব। আমি ওয়াদা করেছি হযরত। দেখেন হযরত, আমি এতটা পরিমাণ ছাত্রদের সাপোর্ট করি আপনি বিশ্বাস করবেন না। এই আজকে একটা 10 নম্বর ব্যাচের ছাত্র। তার কোর্স শেষ হয়েছে ক মাস আগে। আজ আমাদের 15তম ব্যাচ চলছে। 5 মাস 6 মাস আগে ছাত্র। সে আজ এসে বলছে হুজুর আমার লাইভ হচ্ছে, তিনিও শুনবেন। তিনি বলছেন হুজুর আমার সব ডিলিট হয়ে গিয়েছে। আমি কি করলাম, হুজুর টেনশন নেই, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কবে ছাত্র? 5 মাসের আগের ছাত্র। এই বলতে ভাই তোমাকে চিনি না জানি না, কোর্স করছো তুমি, হারিয়েছো কেন? তোমার কি মোবাইলের ঠিক নেই? তোমার কি এর ঠিক দেয়? আমি বহু কিছু বলে দিতে পারতাম। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি হযরত, আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখবে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সাথে জুড়ে থাকা। একটা ওস্তাদ ছাত্রর সম্পর্ক না থাকলে এই আমালিয়াত জগতে হযরত শূন্যতা শূন্যতা ভাব অনুভব হয়। শূন্যতা, যত শিক্ষা আপনি শিখতে পারেন, তবু একটা শূন্যতা, একটা শূন্য, একটা অসম্পূর্ণ এই বিষয়টা থেকে যায়। তো আমরা চেষ্টা করেছি হাতে কলমে লিখিয়ে যাতে আপনাদেরকে দিতে পারি। আমি যদি পিডিএফ দিয়ে দিতাম আপনারা এতজন ক্লাস করতেন না। বলেন তিনি যে মামুনুর রশিদ সাহেব, উনি যে 18 বছর বুখারী পড়াচ্ছে, বলুন তো ওনার কি কাজ নেই? উনি যে এখন এই যে শুধু বসে আছে, বহু কাজ। আবার সকালে উঠে বুখারী পড়াতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি কাজ। কত মাদ্রাসার চাপ, মাদ্রাসা হয়তো মুহুদামি মনে হচ্ছে, এই যে কত চাপ। এই যে ধরুন এই যে আমাদের মুফতি নাজমুদ্দিন সাহেব, সব তো বড় বড় আল্লামারা আমাদের এই করছে, ঠিক আছে? আরো কতজন আছে সব বড় বড় মুফতি সাহেব, বুখারী সাহেব। আমরা তো মানে চুনোপুঁটি কিছুই না। জাস্ট খালি আল্লাহ একটু কবুল করেছে বলেই আপনাদের সামনে আসতে পেরেছি। কথা হচ্ছে হযরত, যে এখানে কত বক্তা আছে, কত বড় বড় বক্তা আছে, ওয়াজিং ওয়াজিং করে, ওয়াজ করে, ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে,